আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সকল স্তরের মানুষের সাথে পর্যালোচনার পর্ব ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী পার্থ ভৌমিক। সেই মতো আজ নৈহাটি পৌরসভার ঐক্যতান প্রেক্ষাগৃহে নৈহাটি অঞ্চলের সকল মৎস্য ও সবজি ব্যবসায়ীদের সাথে এক আলোচনার পর্ব সারলেন পার্থ ভৌমিক। এছাড়া এই সভাতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে, সিআইসি রাজেন্দ্র গুপ্তা, তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি অমিত গুপ্তা, নৈহাটি বিধানসভা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ সাউ সহ অন্যান্য নেতৃত্ববর্গ। हिंदी प्रकोष्ठ का बढ़िया लीडर है। एक तो भाई हिंदी वाला कोई हो तो आइए हम बोलते थोड़ा। बोलिए 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 ना सब हिंदी देखिए আজকে যে কারণে আপনাদের এখানে ডাকা সেটার সাথে এইভাবে বসেছে বলে আমার মনে হয় না আজ অব্দি যথেষ্ট। এই একজন ব্যক্তি পার্থ ভৌমিক যা আগ্রহ প্রকাশ করেছেন, তিনি প্রথমেই বলেছেন যারা নৈহাটিতে রাস্তার উপর যারা খেটে খায়, যারা এই রোদের মধ্যে জলের মধ্যে ভিজে তরকারি বিক্রি করে, মাছ বিক্রি করে, যারা তার পরিবারের সন্তানদের মুখে আহার তুলে দেয়, তাদেরকে নিয়ে আমি সভা করবো, তাদের সুখ দুঃখের পাশে থাকবে। যে কারণে আজকে পার্থ ভৌমিক আপনাদের সাথে মিলিত হবেন। আপনাদের অনেক আমার সময় নিয়ে নিলাম, ক্ষমা চাইছি এর জন্য, কারণ আপনাদের 11:30 টাইম দিয়েছি, আমরা শুরু করেছি 12টায়, 1 ঘন্টা হয়ে গেল। তার 10 মিনিটের মধ্যে আমরা আপনাদের ছেড়ে দেবো, ক্ষমা চাইছি। এবং শুধু কয়েকটা কথা একটু মনে করাতে চাই, যারা আছেন আপনারা নিশ্চয়ই অবগত হবেন যে আমরা যারা তৃণমূল করি আপনাদের থেকে কোনোদিন 10 পয়সাও চাইনি। আছেন যদি চেয়ে থাকে, আমার এখানে তো 6 নম্বর মার্কেটের আছে, ওদের কাছ থেকেই তো আমি রোজ চেতে পারি। আচ্ছা, কেউ বলতে পারবে 10টা পয়সা আমরা আপনাদের থেকে চেয়েছি? কিন্তু 2019 সালে যখন অর্জুন সিং জয়লাভ করেছিল, আমার কাছে বহু মানুষ এসছে, মুরগির মাংস নিয়েছে পিকনিক করবে বলে সে মাংসর টাকাও দেয়নি, মাছ নিয়েছে, খাসি নিয়েছে, সে খাসির টাকাটাও দেয়নি। তারা খেয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, মদ খেয়েছে, ইভেন মদের দোকান থেকে মদ নিয়ে পয়সা দেয় না। কিন্তু একটা অভিযোগ করতে পারবেন না যে আমরা যারা তৃণমূল করি, আমরা তৃণমূল কংগ্রেসের নাম করে আপনাদের থেকে 10টা পয়সা দিয়েছি। কারণ 2011 সালে নৈহাটির মানুষের যে দায়িত্ব নিয়েছে তার নাম পার্থ ভৌমিক। কিন্তু 2019 সালে যখন আমরা হেরে গেছিলাম, তারপর থেকে কি অবস্থা হয়েছিল সেটা আপনারাই সবচেয়ে ভালো জানেন। যারা সন্ধ্যার পরে দোকানদারি করতে পারেননি, যারা দিনের বেলা সঠিকভাবে দোকানদারি করতে পারেননি, তাদের উৎপাদন শুধু একটাই আওয়াজ ছিল, আর বিশেষ করে সারা নৈহাটি জুড়েই বক্স বড় বড় লাগিয়ে আওয়াজ ছিল কি একই নাড়া একই নাম, এই সমস্ত সব গান ফান চালিয়ে দিচ্ছিল। আর একটা সেই জয় শ্রীরাম, মানে এত মত খেয়ে নিত যে জয় শ্রীরাম আর না বলে জয় শ্রীরামেই ওরা শেষ হয়ে যেত। আপনারা সবচেয়ে বড় প্রমাণ, সারা নৈহাটি জুড়ে ঘটনা ঘটেছিল। যাতে এই দিন আর ফিরে না আসে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি প্রতিষ্ঠার জন্য পার্থ ভৌমিককে আপনাদের কাছে পাঠিয়েছে, আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, বারাকপুরের মানুষের হয়ে দিল্লির বুকে আওয়াজ তোলার জন্য। পার্থ ভৌমিক এতদিন এখানে নৈহাটির মানুষের জন্য কি কি করেছে আপনারা জানেন। দেখুন, এর আগে আমরা আশ্বাস পেয়েছিলাম নৈহাটিতে বাস টার্মিনাস হবে, কোথায় না পুরনো বিডিও অফিসের মাঠ। আমরা দেখেছিলাম পরবর্তীকালে সেই মাঠটাকে প্লট করে করে বিক্রি করে দিল, বাস টার্মিনাস আর হলো না। 3টে বাস এনে গৌরীপুর চৌমাথা থেকে চালু করেছিল দীঘায় যাওয়ার জন্য, 1 থেকে 1.5 মাস চলেছিল, বন্ধ করে দিয়েছিল। পরবর্তীকালে পার্থ ভৌমিক বিধায়ক হওয়ার পর সেই বাস টার্মিনাসটাকে কিন্তু চালু করলো। দেখবেন নৈহাটি হাসপাতালের সামনে বড় বাস টার্মিনাস, যেখান থেকে আজকে প্রতিদিন ধর্মতলার বাস যাচ্ছে, দীঘার বাস যাচ্ছে, শিলিগুড়িরও বাস যাচ্ছে, এবং রুটের বাসগুলো ওখানে থাকছে। দেখুন, আমরা কোনোদিন স্বপ্নে ভাবিনি 1986 সালে যেটা আজকে নৈহাটি স্টেডিয়াম, আমরা যারা জানি নৈহাটি গরিফা মাঠ বলে, সেই মাঠটাতে 1986 সালে ভিত্তিপ্রস্তর করেছিল স্টেডিয়াম হবে বলে।
86 সাল থেকে 2011 সাল পর্যন্ত সেখানে শুধু সেই ফলকের ওপর ট্রাক আর বগে পায়খানা করত। আর দেখেছিলাম নাচ গানের আসর বসেছিল। পার্থ ভৌমিক বিধায়ক হওয়ার পর সেই স্টেডিয়ামটা আজকে একটা স্বয়ং সম্পূর্ণ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হয়েছে, যেখানটাতে শুধু কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং নয়, ভারতবর্ষের বড় বড় টিমগুলো খেলছে, যেটা আগামী 30 তারিখেও দেখবেন এই মাঠে খেলা আছে দিল্লি ভার্সেস মোহামেডান স্পোর্টিং এর আই লিগ, অর্থাৎ ইন্ডিয়ান লিগের খেলা হবে। এটাই হচ্ছে পার্থক্য। কোথায় 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা করে এক একটা बैंक अकाउंट যাওয়ার কথা, কোথায় সে 15 লক্ষ টাকা मिला है आप लोगों को? किसी को 15 लाख रुपया मिला है आप लोगों को? किसी को कोई अकाउंट में मिला है? मिला नहीं है। আমি তার জন্য বলছি ঠকবাজ, চিটিংবাজ, जुमलाबाजा प्रधानमंत्री मन की बात कर रहा, मन की बात हो रहा है, मन की बात आप सुनिए, लेकिन आपका मन की बात कौन सुनने वाला है? जब मन की बात होता है टीवी में देखिएगा, वो बोलते जा रहा है, आप लोग सुनते जा रहा है, लेकिन आपका मन की बात कहाँ बोलिएगा आप लोग? मन की बात बोलने वाला जगह एक तो है ममता जी का, ममता बनर्जी, मुख्यमंत्री ममता बनर्जी, जो मन का बात सुनते हैं। আপনি প্রত্যেকটা ব্যাপার দেখুন, এক একটা করে প্রকল্পের কথা যদি বলা যায় আপনার স্বার্থের প্রয়োজনে লাগবে। আপনার ছেলেটা স্কুলে রেশন দিয়ে দিয়েছে, আপনার রূপশ্রীর টাকা 25,000 টাকা আপনার বিয়ের সময় মেয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে। আপনার কন্যাশ্রীর টাকা পড়াশুনো শেষ করে 25,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছে। আর बेटी बचाओ बेटी पढ़ाओ, ये कोई देखा है आप लोग? बेटी बचाओ बेटी पढ़ाओ एक माथाय माखे ना गाये माखे ना खाय ना कि करे আমরা কেউ বাংলার মানুষ জানে না। তার কারণ ওই বেটি পড়াও বেটি বাঁচাও টাকাটা পেতে গেলে যে ক্রাইটেরিয়া আপনাকে দেখাতে হবে, আপনার বাড়িতে 4 চাকার গাড়ি থাকলে পাবেন না, আপনার বাড়িতে মোটরসাইকেল থাকলে পাবেন না, আপনার বাড়িতে এলইডি টিভি থাকলে পাবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিচ্ছেন সেটা কি ধনী কি বড় লোক আপনি অবাক হয়ে যাবেন। আমাদের সমব্যথী 2000 করে টাকা আমরা যখন পৌরসভায় চুরি করে দিই না, এক একটা লোক নিয়ে যায়, বিশ্বাস করবেন 1000 বডি ফুটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তারা, 1000 বডি তারা ফুটিয়ে দেওয়ার নিজস্ব টাকায় ক্ষমতা রাখে। এই 2000 টাকা তার হাত পেতে নিয়ে যাচ্ছে, আমরা চুরি করে দিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা প্রকল্প দিয়েছেন সেটা প্রকল্প কোনো দিক নির্ণয় করে দেননি। আমাদের কাছে নির্দেশ আছে, এই যে জল আপনার আধার কার্ডের জেরক্স, আপনি আধার কার্ডটা দেখালে পরে আপনার বাড়িতে জল চলে যাবে, এই নির্দেশটা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 100 দিনের টাকা আপনি দিচ্ছেন না, আপনার পার্সেন্টেজটা দিচ্ছেন না। আমরা প্রচুর মানুষ আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের পরিচিত। আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত যারা দৈনন্দিন জীবনে রোজ পরিশ্রম করে রোজ উপার্জন করে নিজেদের পরিবার নির্বাহ করে, তাদের জন্য তিনি সর্বাপেক্ষা সবচেয়ে বেশি চিন্তা করেন। আপনি দেখবেন যে এই যে স্বাস্থ্যসাথী কার্ড বলুন, এই যে আপনারা চিকিৎসার ক্ষেত্রে একটা নবদিগন্ত খুলে গেছে, এটা এর আগে কোনো সরকার কোনোদিন করেনি। কোনো সরকার আপনাদের বাড়ির যদি মা বোনেরা থাকে প্রত্যেকের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা, এটা এর আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি। কোনো মুখ্যমন্ত্রী এর আগে করেননি প্রত্যেক এসসি ছেলের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া। কোনো মুখ্যমন্ত্রী আগে করেননি আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য, সেটা সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কম্পিউটার ট্যাব দেওয়া থেকে শুরু করে মোবাইল দেওয়া থেকে শুরু করে চিকিৎসার এরকম ব্যবস্থা আজ অব্দি কেউ করেনি। অর্থাৎ আপনারা যে কারণে পরিশ্রম করেন যে আপনার সংসার যাতে ভালো করে চলে, আপনার ছেলেটা যেন আরো ভালো উঁচু জায়গায় যেতে পারে, তার জন্য যা যা করণীয়
মমতা ব্যানার্জি কিন্তু সেটা করেছেন। তিনি কিন্তু মূলত গরিব মানুষের মন্ত্রী। একটা কথা বলতে পারি যে এতদিন মুখ্যমন্ত্রী থাকার পরে এবং তার আগে দুবার তিনবার তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, এখনো আপনি যদি তার বাড়িতে যান দেখবেন তিনি গাড়ির ঘরে থাকে, একটা সামান্য দামের শাড়ি পরে, পায়ে এখনো হাওয়াই চটি। অর্থাৎ আপনারা আমাদের সাথে আপনি কিন্তু মুখ্যমন্ত্রীকে মেলাতে পারবেন। এই যে একটা গাড়ি এই যে অ্যাক্সিডেंट হলো এখনো है और मैं राशि के नाम से डेट ऑफ बर्थ है 27 अंक होता है 9। मैं गारंटी के साथ में कहता हूँ मैं एक बिहारी हूँ, भोजपुरी हूँ और बैरकपुर इस क्षेत्र में मैं पैर आज रखा हूँ। माँ का आशीर्वाद और इस बैरकपुर लोकसभा क्षेत्र में हमारे अमित भाई हैं हिंदी प्रकोष्ठ के, हमको भी बहुत सपोर्ट करते हैं, हम मलय बाबू के साथ भी रहते हैं। लेकिन एकदम अपन ठेठ भोजपुरी में कहत बनी ए भैया कहाँ पड़ल बड़ा एने ओने के चक्कर में, बैरकपुर में ये बार केहू नहीं खे हमार पार्थो भौमिक के टक्कर में। और दीदी ममता बंदोपाध्याय का जो हम लोग का इज्जत सम्मान दी है हम बिहारियों का, माई छठ पूजा में 2 दिन सरकारी छुट्टी, अभी होली चला गया 2011 के पहले भैया कहीं सुनत हो सीपीएम के शासन में डोल में सरकारी छुट्टी मिलत रहे, होली में हम लोग छुट्टी खेली तो पुलिस धो लेते रहे। लेकिन दीदी ममता बंदोपाध्याय हिंदी भाषी के खातिर होली में भी सरकारी छुट्टी देवे वाली नेत्री के नाम दीदी ममता बंदोपाध्याय। अपन समाज से अनुरोध करब एकदम गरीब के लिए काम करे वाली नेत्री ममता बनर्जी कभो ना देखले बाड़ी कि के बंगाली के बिहारी के गुजराती के राजस्थानी कन्याश्री सबके, रूपश्री सबके, हमारे सबूत साथी सबके, स्टूडेंट क्रेडिट कार्ड सबके। देखिए मैं एक सवाल यही कहना चाहता हूँ, बी से बड़का जे से झूठा पी से पार्टी। ये लोग बोलते हैं गारंटी, लेकिन हम बोलता नहीं खाली की गारंटी दूंगा, भरे हुए की क्या गारंटी। हम लोग भरे हुए हैं। दीदी ममता बंदोपाध्याय 21 विधानसभा चुनाव के पहले बोली थी कि आमी यदि तृतीय बार मुख्यमंत्री होबो दुटो प्रकल्प स्टूडेंट क्रेडिट कार्ड और माँ बोनेदे जोन्ने लक्ष्मी भंडार। हमारी दीदी ममता बनर्जी 24 के निर्वाचन में आगे करती कि चलो 21 में कैले रहनी है, चलो 24 में कदम जनता वोट दे दिया ना। जो दीदी बोलती है 2 मई 2021 को रिजल्ट निकलता है पश्चिम बंगाल में, ठीक उसके 15 दिन के बाद जो जनता बोलती है हमको दरकार दुआरे सरकार के माध्यम से लक्ष्मी भंडार और स्टूडेंट क्रेडिट कार्ड देने वाली नेत्री का नाम दीदी ममता बंदोपाध्याय। अपन समाज से अनुरोध करब कि माई बहन रखिए ध्यान, जोड़ा फूल पे लगे निशान, भूमि पुत्र आपके लइका। अभी हमारे पार्थोदा कहले कि हमके नेता ना, हम चाहे छोट भाई रहे चाहिए, भतीजा हो के चाहिए, भैया हो, केहू हमके काका बोलो, केहू जेठू बोलो, भाई बंधु रखियो ध्यान, जोड़ा फूल पे लगे निशान। ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, हम सबन के आप सबन के घर के लइका पार्थो भौमिक जिंदाबाद। এই গুন্ডা রাজের অবসান হয়ে যাবে 4 জুন। ব্যারাকপুরের মানুষ গুন্ডারাজের বিরুদ্ধে রায় দেবে। নির্বাচনের আগে যে সমস্ত এটা কি 2019 সালে কি আবার পুনরাবৃত্তি হতে চলেছে? 2019 সালে অর্জুন সিং জেতার পরে ব্যারাকপুরে 7 জন খুন হয়েছিল, 1000-এর উপর বাড়ি ভাঙচুর হয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল, 3 মাস ব্যবসা বন্ধ ছিল, 3 মাস স্কুল বন্ধ ছিল। আমি নিশ্চিত ব্যারাকপুরের মানুষ সেই দিন আর ফিরিয়ে আনবে না। আর ব্যারাকপুরের মানুষ কখনো যেহেতু ব্যারাকপুর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, ব্যারাকপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের স্মৃতিবিজড়িত ব্যারাকপুর, যাদের মধ্যে স্বাধীনতার ইতিহাস আছে, তারা কখনো আদর্শহীন নীতিহীন কোনো মানুষকে পছন্দ করে না। যে আজকে এ দল কাল ও দল শুধু নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে, যাকে আমাদের নেতা সৌরভ সিং বলছে পাল্টু রাম, সে পাল্টু রামকে ব্যারাকপুরের মানুষ বিশ্বাস করবে না। উনি সবাই বলছে ব্যারাকপুরের মানুষ, উনি মোদিরও না, উনি দিদিরও না, উনি কারুর না, উনি শুধু নিজের। দাদা আমডাঙ্গাতে সোনার দোকানে বড়সড় ডাকাতি, কি বলবেন? হ্যাঁ, পুলিশ তদন্ত করে দেখছে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি অপরাধীরা গ্রেপ্তার হবে। তারা ব্যারাকপুরে পোস্টার ফ্লেক্স হয়েছে কার? আপনার নামে ছিল? বললাম তো, এটাও গুন্ডা রাজের অবসান 4 জুন হবে। ব্যারাকপুরের মানুষের একমাত্র এজেন্ডা গুন্ডারাজ ব্যারাকপুরে খতম করে দেওয়া। এই যে ভাটপাড়ায় গুলিকাণ্ডে 2 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তো অর্জুন সিং অভিযোগ করছেন যে তাদেরকে ছাড়াতে পার্থভূমিক ভূমিকা নেবে। সবাই জানে ক্রিমিনালদের পিছনে কে থাকে, অর্জুন সিং না পার্থভূমিক। এটা আমাকে নতুন করে বলাতে হবে না, ব্যারাকপুরের মানুষ হাসে এসব কথা শুনে।
ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।